নমস্কার এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো শাকিব খান ভার্সেস আফরান নিশো নিয়ে। তো আমি কোনো রকম ভাবে এটা কম্পারিজন ভিডিও বানাচ্ছি না যে শাকিব ভার্সেস আফরান, শাকিব আফরান, আমি এটা নিয়ে কোনো কম্পেয়ার করতে চাইছি না। আমার মতে বাংলাদেশের দুজনই খুব ভালো অভিনেতা। শাকিব খান নিজের জায়গায় ভালো অভিনয় করে, তার একটা নিজের ফটে আছে, নিজের একটা জনার আছে এবং তার একটা নিজস্ব অডিয়েন্স আছে। এবং যদি আফরান নিশোর সাথে শাকিব খানের কম্পেয়ার করা যায় তাহলে এটা আফরান নিশোকে ছোট করা হবে, কারণ আফরান নিশোর মানে দুজনের যদি বলতে পারো যদি স্টারডাম নিয়ে যদি চর্চা করা হয় তাহলে শাকিব খানের স্টারডাম অনেক উচ্চ মানে মানে তাকে অনেক বড় বড় সুপারস্টারদের সাথে তাকে তুলনা করা হয়। সেই জায়গায় আফরান নিশো তার বড় পর্দায় কাজ হয়তো এটা সেকেন্ড কাজ আসছে, সেকেন্ড বা থার্ড কাজ আসছে। সে এর আগে অনেক পরিমাণে নাটক বা অনেক ওটিটি প্ল্যাটফর্মসে সে কাজ করেছে, বাট আফরান নিশো অভিনেতা হিসাবে খুব ভালো একজন অভিনেতা, এটা নো ডাউট মানতে হবে। এবার তোমরা সকলেই জানো যে এই বছরে ঈদের সময় বাংলাদেশ থেকে ৩-৪টে মোটামুটি কাজ আসতে চলেছে, যার মধ্যে একটা হচ্ছে তুফান, তুফান যে ক্রেজটা এখনো মাথার মধ্যে রয়ে আছে, তার মধ্যে একটা হচ্ছে বরবাদ, এবং তার সাথে সাথে তার অপোজিটে আছে হচ্ছে দাগি এবং অন্যদিকে জঙ্গলি বলে কাজটা আসতে চলেছে। সেই প্রথম কথা, একটা জিনিস কিন্তু মানতে হবে যে আমাদের এপার বাংলায় যেরকম ঈদের সময় যে একটা টাইমে চল ছিল যে জিদ্দার সিনেমা আসবে বা এই সিনেমা আসবে ওই সিনেমা আসবে, সেই চলটা কিন্তু এখন কমে গেছে। মানে সেই চলটা আর নেই। এখন তুমি বাংলাদেশের যে মার্কেটটাকে তুমি ফলো করে দেখো, এখানে শুধুমাত্র তারা শাকিব খানকে নিয়ে কিন্তু ভরসা করে নেই। শাকিব খানের ছবি আসছে ইটসেলফ, বাট তারা ইন্ডাস্ট্রির গ্রোথের জন্য আরো কিন্তু অন্যান্য কন্টেন্টও কিন্তু বড় পর্দায় তারা ঈদের সময় নিয়ে আসছে ওই ফেস্টিভ টাইমটায়। যেমন আজকে শাকিব খানের ছবি আসছে, তারপরে তোমার জঙ্গলি বলে কাজটা আসছে। জঙ্গলি এমন একটা কাজ হতে চলেছে যেটা কাইন্ড অফ কবির সিং এর মতো অনেকে বলছে, বাট আমার সেরকম মনে হয়নি ক্যারেক্টারটাকে। বাট সেই ক্যারেক্টারটাও একটা ব্রুটাল কাজ। এবং দাগি সিনেমা যেটা আফরান নিশো আছে, আফরান নিশোর প্রতি একটা ভরসা যে আফরান নিশো অ্যাজ এ পারফর্মার খুব ভালো, এবং কাজটা আউট এন্ড আউট একটা মাস ফিল্ম কিন্তু নয়। এই কাজটা একটু অন্যরকম কাজ এবং অন্যরকম জোনের কাজ হতে চলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে সিঙ্গেল স্ক্রিনের দিক থেকে কিন্তু বরবাদ কিন্তু অনেক এগিয়ে থাকবে। মাল্টিপ্লেক্স ন্যাশনাল প্লেক্সে তো বরবাদ এগিয়ে আছে, বাট তোমরা সকলেই জানো যে একটা কমার্শিয়াল জনরারের কাজকে বা কমার্শিয়াল মার্কেটকে ভালোভাবে ইনভলভ করার জন্য একটা সিঙ্গেল স্ক্রিন কালেকশনের প্রয়োজনীয়তা থাকে। তো এমনি শাকিব খান সব থেকে এগিয়ে, মানে অডিয়েন্সের ফার্স্ট প্রায়োরিটি সবসময় শাকিব খান, তার ছবিটাকে তার আগে আগে দেখতে হবে। বাট আফরান নিশো এমন একজন অভিনেতা, তারও কিছু অডিয়েন্স আছে তার যারা এই ছবিটা দেখার জন্য এক্সাইটেড, বাট তাদের প্রায়োরিটি হিসাবে সবসময় কিন্তু আফরান নিশো সেকেন্ডে থেকে যাবে। তো এই কারণে এই যে ক্ল্যাশটা আমার মনে হয় যে একতরফা যদি ক্ল্যাশের দিক থেকে বিচার করা যায়। বাট সিনেমাগুলো বা কন্টেন্ট গুলো কিন্তু ভালো ভালো আসছে। ইটসেলফ যতক্ষণ না আমরা ছবিগুলো দেখতে পাবো তার আগে আমরা এই ব্যাপারে বেশি আলোচনা করতে পারবো না যে কোন ছবিটা ভালো কোন ছবিটা ভালো না। কারণ তুমি যদি প্রিয়তমা আর সুড়ঙ্গ দুটো ছবিকে যদি পাশাপাশি রাখো, আমার কিন্তু সুড়ঙ্গ সিনেমা হিসেবে বেটার লেগেছিল। প্রিয়তমাতে শাকিব খান পারফরমেন্স ভালো দিয়েছিল, সব করেছিল, বাট ইটসেলফ সিনেমাটা কিন্তু কোথাও গিয়ে ভালো না। তো সেখানে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে বরবাদ, যেটা অবশ্যই একটা ভালো সিনেমা হবে এবং সেটাই এক্সপেকটেশন রাখা হচ্ছে, এবং দাগি অন্যদিকে ভালো সিনেমা হোক না হোক, বরবাদ অনেক এগিয়ে আছে ক্ল্যাশের দিক থেকে বিচার করে। তো সেটা নিয়ে কোনো কম্পারিজন হয়ই না। বাট ওভারঅল তাদের কন্টেন্ট গুলো অবশ্যই মানতে হবে যে তারা বেটার কিছু নিয়ে আসছে। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য এবং তোমরা কোন ছবিটাকে বেশি এগিয়ে রাখো, কোন ছবিটা নিয়ে বেশি এক্সাইটেড আছো ফার্স্ট টাইম দেখার জন্য, সেটা কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই